হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, তার জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি। রেসিপিটা হলো, এখন তো বর্ষার সিজনে অনেক তাল পাওয়া যাচ্ছে। তোমরা বাড়িতে এভাবে তালের পাটিসাপটা কীভাবে খুব সহজভাবে তোমরা করবে, সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য আমি এভাবে তালের পিউরিটাকে বার করে নিয়েছি। এই যে একটা তাল থেকে আমার এগুলো সবগুলো পিউরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বার করে নিয়েছি। অনেকটা হয়েছে, আমি এখান থেকে কিছুটা ব্যবহার করব এবং বাকিটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এবার আমি প্রথমে কয়েকটা নারকেল এবং ময়দা, চিনি ও এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আমি এক বাটি সুজি এবং এক বাটি আটা নিয়েছি। তোমরা যদি চালের আটা নাও তাহলে তোমরা সুজি হাফ কাপ নিবে বা হাফ বাটি, যতটা চালের গুঁড়ো নিবে তার অর্ধেক সুজি নেবে। আমি সুজি নিয়েছি এক বাটি, ময়দা নিয়ে নিয়েছি এক বাটি, নারকেল নিয়েছি এবং চিনি নিয়েছি এক বাটি থেকে একটু কম। এবার আমি মিক্সির মধ্যে সুজিগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিব। এই যে এভাবে মিহি গুঁড়ো করলে পাটিসাপটাটা খুব ভালোভাবে তৈরি করতে সুবিধা হয়। এবার আমি সুজির গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দেব। আমি দুধটাকে আগে থেকে ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সুজির গুঁড়োগুলো দুধের মধ্যে দিয়ে এবার আমি আটাটাও দিয়ে দিব। এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা তোমরা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারো, যে যেমন মিষ্টি খাবে সে অনুযায়ী তোমরা দিয়ে দেবে। এবার সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা যতভাবে একটু ভালোভাবে ব্লেন্ড করলে পাটিসাপটাটা তৈরি করতে খুবই সুবিধা হয়। তার জন্য তোমরা যখনই ব্লেন্ডটা করবে তখনই ভালোভাবে করবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা প্রথম নতুন, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার রেসিপিগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কার কার পাটিসাপটা খুবই পছন্দ তোমরা আমার পাশেই থেকো এবং আমার ভিডিওটা দেখে খুব সহজভাবে তোমরা বাড়িতেই তৈরি করে নেবে। আমার গোলাটা খুবই পাতলা হয়ে গেছিলো, তার কারণে আমি আরও একটু আটা দিয়ে দিলাম। আমি এক বাটি আটার মধ্যে আমি হাফ বাটি মতো দিয়ে দিয়েছিলাম, বাকিগুলো আমি একটু একটু করে দিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আটার এবং সুজির গোলাটা আমার রেডি হয়ে গেছে, অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি তালের পিউরিটা দিয়ে দেব গোলাটার মধ্যে। তালটা আমার খুবই পাকা, তার জন্য তালের কালারটাও খুবই সুন্দর এবং ভালো, তালটাও অনেকটা মিষ্টি ছিল। তালের পিউরিটা আমি 2 থেকে আড়াই চামচ মতো দিয়ে দিয়েছি। এবার ওর সঙ্গে ভালোভাবে এভাবে মিক্স করে নিয়েছি। এভাবে করে আরও ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা খুবই পাতলাও না আর খুবই ঘনও না, মিডিয়াম একটা ব্যাটার আমি তৈরি করে নিব। আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা খুব সহজভাবে পাটিসাপটা রেসিপি বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এই যে খুবই ঘনও না এবং খুবই পাতলাও না। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ আমি পুরটা রেডি করার জন্য নারকেলগুলো কুড়ে নেব। নারকেলগুলোকে এইভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। নারকেলটা তোমরা কিভাবে ছাড়াবে খুব সহজভাবে আমি বলে দিচ্ছি। নারকেলটা তোমরা ডিপ ফ্রিজে 1 ঘন্টা রাখলেই ফাটালেই একদম
খোলাটা ছাড়িয়ে যাবে এবং পুরো নারকেলটা গোটা হয়ে থাকবে। খুব সহজভাবে তোমরা নারকেলটা ছাড়িয়ে নিতে পারবে। এবার আমি সবগুলো এভাবে মিহি মিহি করে গ্রেট করে নেব। আমার ভিডিওগুলোতে তোমরা একদম ঘরোয়াভাবে রান্না যেভাবে হয় সেইভাবে তোমরা করে নিতে পারবে। তাই আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করে রান্নাগুলো করবে, তাহলে খুব ভালো হবে। এইভাবে নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। সবগুলো নারকেল আমি গ্রেট করে নিয়েছি পুরো নারকেলটায়। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ওপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে কড়াই বা যে কোনো কিছুতেই তোমরা করে নিতে পারো। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তোমরা চাইলে এটা অল্প পরিমাণে 1 চামচ মতো ঘি দিয়ে তৈরি করে নিতে পারো। আমি রিফাইন তেল দিয়ে করলাম। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা একদম অল্পভাবে দিবে। এবার আমি আরও হাফ বাটি মতো সুজি আমি দিয়ে দিলাম পুরটা করার জন্য। আমি ব্যাটারটা করার জন্য আমি 1 বাটি সুজি নিয়েছিলাম। এবার আমি পুরটা রেডি করার জন্য হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালোভাবে এভাবে ভেজে নেব। এভাবে আমি 1 মিনিট মতো ভেজে নেব। সুজিটাকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি গ্রেট করা নারকেলটা সুজির মধ্যে দিয়ে দেব। এবার আমি গুড় নিয়ে নিয়েছি। আমি খেজুর গুড় নিয়েছি। তোমরা যে কোনো গুড় নিয়ে নিতে পারো। আবার গুড় দিয়ে না ইচ্ছে হলে তোমরা চিনিও দিয়ে দিতে পারো। চিনি দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। যার যেটা পছন্দ সেই অনুযায়ী তোমরা দিয়ে দেবে। এবার আমি গুড়টা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে হাফ মিনিট মতো রান্না করব। এই যে হাফ মিনিট মতো রান্না করার পরে গুড়গুলো গলতে শুরু হয়ে গেছে, এভাবে গলে যাবে। এবার টেস্টটা বাড়ানোর জন্য আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার না পছন্দ হলে নাও দিতে পারো। এবার সবগুলোকে আমি একসঙ্গে এভাবে নেড়ে মিক্স করে নিব। এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। একদম জল দেওয়ার সময় লক্ষ্য রাখবে, যদি গুড়টা এমনি ভালোভাবে গলে যায় তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই। আমার গুড়টা ভালোভাবে গলছিল না, তার কারণে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এভাবে এটাকে নাড়িয়ে জাল দিয়ে শুকনো করে নেব। এটা করার সময় মিডিয়াম ফ্লেমে করলে বেশি ভালো হয়। এই যে এরকম লেগে আসলে তখনই বুঝে নেবে যে এটা পুরটা আমার রেডি হয়ে গেছে। এই যে পুরটা আমার হয়ে গেছে, এই যে আঠালো হয়ে গেছে। এরকম আঠালো হয়ে আসলে তখনই বুঝে নেবে যে পুরটা রেডি হয়ে গেছে। পুরটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নেব। এটাকে এবার আমি একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পুরটাকে এভাবে আগেই রেডি করে নিব। এই যে এভাবে লম্বা করে আমি রেখে দেব। এভাবে করলে আগেই যদি করে রাখা হয় তাহলে এটা করতে, পাটিসাপটাগুলো করতে খুবই সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়, মনে হয় কি তাড়াতাড়ি হয়ে গেল। তার জন্য আমি এভাবে লম্বা করে সবগুলো রেডি করে নিব। এই যে আমার সবগুলো পুরো রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আবারও ফ্রাই প্যান বসিয়ে দেব পাটিসাপটাগুলো করার জন্য। গোলাটা আমার একটু ফুলে উঠেছে 10 মিনিট পরে। এই যে আবারও আমি একটু এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। ফ্রাই প্যানে আমি একটু জল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে আমি ফ্রাই প্যানটাকে ভালোভাবে মুছে দেব।
এবার আমি রিফাইন তেল ভালোভাবে দিয়ে গরম করে নিব। তার জন্য আমি এখানে হাফ বাটি মতো তেল আমি ভালোভাবে গরম করে নিব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে একটা বাটিতে ঢেলে নেব, এটা পরে ইউজ করার জন্য। ফ্রাই প্যানে যে তেলটা আছে সেই তেলটাতে আমি একটা পাটিসাপটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে বড় চামচের 1 চামচ পরিমাণ আমি গোলাগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, যেভাবে। এবার একটু ঢাকনা দিয়ে দেব, তাহলে খুব সহজভাবে এটা ছেড়ে যাবে এবং পাটিসাপটাটা খুব ভালোভাবে উঠতে সাহায্য করবে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা সেই পুরগুলো একটা একটা করে এভাবে দিয়ে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। যেভাবে একটু ফোল্ড করলে এটা এরকম শেপ চলে আসবে। এই যে আমার একটা আমি করে নিচ্ছি এভাবে হালকা হালকাভাবে একটু চেপে চেপে করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে একটু এটাকে রান্না করে নিলাম। এই যে একটা আমার হয়ে গেছে। এভাবে আমি আবারও আরও একটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে খুবই সহজভাবে তোমরা করে নিতে পারবে। কিন্তু একটা কথা সব সময় আমি বলি, যখনই পাটিসাপটাগুলো তোমরা তৈরি করবে তখনই ননস্টিকের তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে পাটিসাপটাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। আবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে। এই যে এভাবে এভাবে একটু ফোল্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নিব। এই তালের সিজনেতে অনেক তাল পাওয়া যায়। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবে এবং কমেন্টে আমাকে জানাবে পাটিসাপটা তোমাদের কার কার ভালো লাগে। আবারও আমার আরও একটা পাটিসাপটা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাটিসাপটা করে নিব। তোমরা এটা সকালে বিকেলে বা রাত্রে যে কোনো টাইমেই তোমরা এটা করে খেতে পারবে। এভাবে তোমরা এটা যদি বানাও একদম 2 থেকে 3 দিন পর্যন্ত তোমরা এটা খেতে পারবে এবং ফ্রিজে রাখলে তার থেকেও বেশি তোমরা খেতে পারো, কোনো সমস্যা নাই। আমি সবগুলো এভাবে করে নিব। সবগুলো পাটিসাপটা আমার করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পাটিসাপটাগুলো কি সুন্দর হয়েছে, কালারগুলো কি সুন্দর হয়েছে। যত ভালো পাকা তাল নেবে তত ভালো হবে পাটিসাপটার রং কালার সবই ভালো হবে, খেতেও ভালো লাগবে। আজকের মতো টাটা।